সকল প্রাণীর মাঝে প্রেম ভালোবাসা বিরাজমান। মানুষ যেমন মানুষকে ভালোবাসে, তেমনি প্রাণীরাও কিন্তু অন্য প্রাণীদেরকে ভালোবাসে। আবার কিছু কিছু ভালোবাসা হয় মানুষ এবং প্রাণীর মাঝে, এতে মানুষ ভালোবেসেছে প্রাণীকে, আবার কোনো কোনো সময় প্রাণী ভালোবেসেছে মানুষকে। এই ভালোবাসায় মানুষের মতো স্মৃতিশক্তি হয়তো প্রাণীদের নেই, তাই তারা স্মরণে রাখতে পারে না কারো উপকার কিংবা ভালোবাসার কথা। তবে কিছু কিছু প্রাণী মানুষের ভালোবাসার প্রতিদান দিয়েছে। আজকের এই ভিডিওতে এমন কিছু ভালোবাসার কথা জানাবো যেখানে মানুষ ও প্রাণী তাদের ভালোবাসার মূল্য দিতে জীবনও বাজি রেখেছে। তাই চটজলদি বসে পড়ুন হাতে নিয়ে বাটি, কারণ আমি জানি ভিডিওটি শেষ হতে না হতেই চলে আসবে আপনার চোখে পানি। নাম্বার 1, জেলে ও পেঙ্গুইনের ভালোবাসা। প্রেম ভালোবাসা জাতিকুলের ধার ধারে না, তবে ভালোবাসা হয় দুটি স্বজাতীয় বিপরীত লিঙ্গের প্রতি। মা বাবার ভালোবাসা সন্তানের প্রতি, সন্তানের ভালোবাসা প্রকাশ পাবে পিতামাতার প্রতি, এটাই স্বাভাবিক। তবে ব্রাজিলের রিও ডি জেনিরোতে ভালোবাসার এক বিস্ময়কর ঘটনা ঘটেছে। এখানে ভালোবেসে 5000 মাইল সাগর পথ পাড়ি দিয়ে একটি উড়তে অক্ষম পেঙ্গুইন তার জীবন রক্ষাকারী মানব বন্ধুর কাছে ছুটে আসে। মানব বন্ধু বললে হয়তো ভুলই হবে, কারণ বন্ধু পেঙ্গুইনটিকে নিজের সন্তানের মতোই মনে করে ও ভালোবাসে। তাই পেঙ্গুইনের মানব পিতা বললে বোধহয় ভুল হবে না। ভালোবাসার সূচনা হয় 2011 সালে। একদিন 71 বছর বয়সে জোয়াও পেরেইরা ডি সৌচা রিও ডি জেনিরোর একটা দ্বীপে দেখেন একটি পেঙ্গুইন পালকে তেল দ্বারা লেপটে গিয়ে ডুবো ডুবো অবস্থায় মৃত্যুর জন্য অপেক্ষা করছে। পেশায় অবসরপ্রাপ্ত রাজমিস্ত্রি ও খণ্ডকালীন জেলে সোজা পেঙ্গুইনটিকে উদ্ধার করে তার পালকে লাগা আঠালো তেল পরিষ্কার করে সুস্থ করে তোলেন। সুস্থ হলে পেঙ্গুইনটিকে মুক্ত করে দেওয়ার সময় নাম রাখেন ডিমডিম। ডিমডিম চলে যায় গভীর সাগরে, কিন্তু কয়েক মাস পর সোজা বিস্মিত হয়ে যান। তিনি দেখেন ডিমডিম তার কাছেই ফিরে এসেছে। শুধু তাই নয়, পেঙ্গুইনটি সোজার সাথে হাঁটাচলা করলেও ভিন্ন কেউ কাছে যেতে পারে না। অন্য কেউ ডিমডিমকে স্পর্শ করতে গেলে ঠোকর দিত সেটি। সৌজা বলেন, আমি পেঙ্গুইনটিকে নিজের সন্তানের মতো ভালোবাসি। আমি মনে করি পেঙ্গুইনটিও আমাকে ভালোবাসে। ডিমডিম টানা 8 মাস থেকে সৌজার কাছে শুধুমাত্র প্রজননের সময় আসলে কয়েক মাসের জন্য আর্জেন্টিনা ও চিলির গভীর সমুদ্রের দিকে চলে যায়। প্রথমবার ফিরে আসার পর আবার চলে গেলে লোকজন ভাবতো বোধহয় আর ফিরে আসবে না, কিন্তু পেঙ্গুইনটি 4 বছর ধরে ফিরে এসেছে। এই ভালোবাসার কাহিনী 2016 সালে বিশ্বের বড় মিডিয়ায় সাড়া ফেলেছিল। কথা হচ্ছে, আইন অনুযায়ী পেঙ্গুইনকে ঘরে পোষার বিষয়টা তো ছিল অবৈধ, তাহলে ডিমডিমের কি হবে? তবে কি তাকে সোজার কাছ থেকে দূরে সরিয়ে দিয়েছিল সেখানকার প্রাণী ও পরিবেশবিদরা? আসলে এই ভালোবাসা যে ছিল পিতা পুত্রের মতোই, তাই এদের বন্ধন ভাঙার প্রচেষ্টা কেউই করেনি। নাম্বার 2, কাক ও তার মানব পরিবার। উপকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করার মানসিকতা মানুষের মধ্যে আজকাল খুব কমই দেখা যায়, কিন্তু পশু পাখিরা উপকারের প্রতিদান দিতে এমন কিছু কাজ করে যেখানে মানুষের প্রতিদান ও ভালোবাসাকেও হার মানায়। ভালোবাসে তারাও জয় করে নেয় মানুষের মন। এমন একটি ভালোবাসার খোঁজ মেলে রাজশাহীর পবা উপজেলার নওহাটা কলেজ মোড়ে রাজমিস্ত্রি আশরাফ আলীর ঘরে। কাক ও একটি মানব পরিবারের ভালোবাসার ঘটনাটি 2010 সালে ব্যাপক সাড়া ফেলেছিল ইন্টারনেটে, যেখানে কাকটি অন্যান্য গৃহপালিত পাখির চেয়েও আদরে আচরণ করে মানব পরিবারটির সাথে। শুধু তাই নয়, কাকটি কথাও বলতে পারত। আশরাফ আলীর পরিবার কাকটিকে নিজের বাকি 2 মেয়ে আশা ও উষার মতোই মনে করেন, আর করাটাই স্বাভাবিক, কারণ কাকটি যে তার অন্য 2 মেয়ের মতোই আম্মু আম্মু বলে ডেকে ওঠে তাকে। এছাড়াও বেশ কিছু শব্দ উচ্চারণ করতে পারে সেটি। তারা কাকটির নাম রাখেন কামিনী। ভালোবাসার সূত্রপাত হয় মিডিয়া ও জনমানুষের মাঝে সাড়া ফেলার 6 বছর পূর্বে। একদিন আশরাফ আলীর স্ত্রী ঝড়ে আহত অবস্থায় পড়ে থাকা কামিনীকে আশ্রয় দেন ঘরের চালে। তার ধারণা ছিল মা কাক এসে বাচ্চাটিকে একসময় নিয়ে যাবে, কিন্তু 2 দিন পরেও নিয়ে যায়নি। পরে তিনি কামিনীকে শুশ্রূষা করে ছেড়ে দিলেও তার উড়ে চলে যায়নি, থেকে যায় সেই মানব পরিবারের সাথে, যেখানে ভালোবাসায় সিক্ত করে সকলের মন। কাকের কথা বলা অসম্ভব কিছু নয়, তবে কথা বলে ও পোষ মেনে একটি সংসারের গল্প ও আনন্দ বিনোদনের সঙ্গী হয়ে ওঠার কাহিনী বোধহয় এই একটি রচিত হয়েছে।
নাম্বার 3, কুৎসিত কুকুর ও মুনিবের ভালোবাসা। কুকুরকে অনেকেই ভালোবাসেন, আবার কেউ কেউ আছেন ঘৃণাও করতে পারেন। কিন্তু ভাবুন তো, যদি কোনো কুকুর আপনার সন্তানের জীবন বাঁচাতে নিজের নাকটাই হারায়, তবে তাকে কিভাবে ঘৃণা করবেন? মুনিবের কন্যার জীবন বাঁচাতে দুরন্ত বেগে ছুটে চলা মোটরসাইকেলের সামনে ঝাঁপিয়ে পড়েছিল কাবাং নামক ফিলিপাইনের একটি কুকুর। সে সময় কুকুরটি মুনিবের এক কন্যা ও শিশুর চাচাতো বোনের জীবন বাঁচাতে সফল হয়েছিল, কিন্তু দুর্ঘটনায় নিজের নাক ও মুখের কিছু অংশ হারিয়েছিল কাবাং। মারাত্মকভাবে আহত কুকুরটিকে মালিক রুডি বুঙ্গার ভেটেরিনারিয়ান বা প্রাণী চিকিৎসকের কাছে নিয়ে যান। রুডি বুঙ্গার কুকুরটির কষ্ট দেখে ইউথেনেশিয়া বা আরামদায়ক মৃত্যুর ব্যবস্থা করতে চেয়েছিলেন, কিন্তু প্রাণী চিকিৎসকরা তাকে বাঁচানোর চেষ্টা করে সফল হলেও নাকের স্থানটি অক্ষত রাখতে পারেনি। নাক না থাকায় দেখতে খারাপ লাগতে পারে, কিন্তু নিজের জীবন বিপন্ন করে তার সন্তানের জীবন যে বাঁচাতে পারে তাকে তো ভালোবাসতেই হয়। কথাটি বলতেন কুকুরের মালিক রুডি বুঙ্গার। এটাই হয়তো সত্যিকারের ভালোবাসা, যে ভালোবাসার রূপ নয় বরং মনের দিকটাকে স্থান দিয়েছে মানুষ। নাম্বার 4, কুমির ও মানুষের প্রকৃত ভালোবাসা। কুমির ও মানুষের ভালোবাসা হওয়া সত্যি বিস্ময়কর, কেননা কুমির কতটা ভয়ঙ্কর ও বিপজ্জনক হতে পারে তা কারোই অজানা নয়। কিন্তু জীবন বাঁচানোর প্রতিদান স্বরূপ কুমির ও মানুষের প্রকৃত বন্ধুত্ব হয়েছিল এমন ঘটনাও জানা যায়। প্রায় 21 বছর আগে কোস্টারিকার পরশমিনা নদীর তীরে 5 মিটার লম্বা একটি কুমিরকে মাথায় গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করেন চিতো নামের এক ব্যক্তি। উদ্ধারকৃত কুমিরটির নাম রাখেন পোচো। তিনি পোচোকে প্রাণী চিকিৎসকের সহায়তায় সুস্থ করে তোলেন। যথেষ্ট সুস্থ সবল হলে চিতো উদ্ধারকৃত কুমিরটিকে নদীতে ছেড়ে দেন, কিন্তু পোচো আর নদীতে ফিরে যায় না। সে চিতোর বাড়ির দিকে চলে আসে। পরে পরিবেশ মন্ত্রণালয়ের অনুমতি নিয়ে কুমিরটিকে রেখে দেন চিতো। এভাবেই চলতে থাকে একটি ভয়ঙ্কর প্রাণী ও মানুষের বন্ধুত্ব। এই বন্ধুত্ব দিন দিন এতটাই বিশ্বস্ততায় পরিণত হয় যে চিতো ও পোচো একই সাথে ঘন্টার পর ঘন্টা সাঁতার কাটত এবং খেলাধুলা করত। ধীরে ধীরে পোচো নাম ধরে ডাক দিলে সাড়া দেয়া শিখেছিল। পোচো ও চিতোর বন্ধুত্ব দেখার জন্য হাজার হাজার পর্যটক, বিজ্ঞানী, প্রাণী আচরণবিদ, অভিজ্ঞ ব্যক্তিদের সমাগম ঘটত। দীর্ঘদিনের এই সফল ভালোবাসা 2011 সালের 12 অক্টোবর স্বাভাবিক মৃত্যুর মধ্য দিয়ে শেষ হয়ে যায়। কুমিরটির বয়স হয়েছিল তখন 50 বছর। এইভাবেই হয়তো প্রাণীরা মানব বন্ধুদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে যায়। নাম্বার 5, হাচিকো। প্রভু ভক্তিতে শীর্ষস্থানে যেই প্রাণীটির কথা জানা যায় সেটি হচ্ছে কুকুর। হয়তো অভিমান কি তা জানা নেই প্রাণীকুলের, তাই তো মৃত মনিবের জন্য পথ চেয়ে 9 বছর 9 মাস 15 দিন অপেক্ষা করেছিল হাচিকো নামের একটি কুকুর। অন্যান্য দিনের মতোই বাড়ি ফিরছিলেন জাপানের টোকিও ইউনিভার্সিটির প্রফেসর হিদেসাবুরো উনো। যেতে যেতে পথে হঠাৎ ছোট্ট একটা কুকুরের বাচ্চাকে অসহায়ের মতো হাঁটতে দেখে ভারী মায়া হয় তার। এদিক ওদিক খুঁজেও কোথাও কুকুরের মা বা মালিককে দেখতে পাননি তিনি হাঁটতে গেলে কুকুরটা তার পিছু নেয়। অগত্যা বাচ্চাটাকে নিয়েই বাড়ি ফেরেন তিনি। প্রফেসর কুকুরটির নাম রাখেন হাচিকো। প্রফেসরের বিশ্ববিদ্যালয় ছিল শহর থেকে বেশ দূরে, তাই তিনি ভোরে বেরিয়ে যেতেন এবং স্টেশনে গিয়ে ট্রেনে চেপে যেতেন বাকিটা পথ। হাচিকো রোজ যেত তার সাথে, আবার রাতে প্রফেসর ফেরার আগেই এক দৌড়ে পৌঁছে যেত স্টেশনে। সেখান থেকে একসাথে তারা বাড়ি ফিরত। এভাবেই পরিবারের একজন সদস্য হয়ে উঠেছিল হাচিকো। স্টেশনের সবাই অল্প কিছুদিনেই চিনে ফেলেছিল প্রফেসরের এই ছোট্ট বন্ধুটিকে। এভাবেই পেরিয়ে গেল একটি বছর। 1925 সালের মে মাসের এক সকালে প্রফেসর ট্রেনে উঠে যান। আর ফেরা হয়নি তার। সেরিব্রাল হ্যামারেজ অর্থাৎ হঠাৎ মস্তিষ্কের রক্তক্ষরণ হয়ে মারা যান তিনি। এদিকে অন্যান্য দিনের মতোই হাচিকো রাতে স্টেশনে অপেক্ষা করতে থাকে। অন্য পথে প্রফেসরের কফিন মোড়ানো মরদেহ এসে পৌঁছয় তার বাসায়, কিন্তু হাচিকো অপেক্ষা করতেই থাকে। এর কয়েকদিন পর কুকুরটিকে প্রফেসরের পরিবার বাসায় নিয়ে যায়, কিন্তু হাচিকো কিছুতেই থাকতে চাইতো না। সে এসে বসে থাকতো স্টেশনে। তার বিশ্বাস প্রফেসর ফিরবেনি, একটু দেরি হচ্ছে হয়তো। এভাবেই কেটে যায় 9টি বছর। নিঃসঙ্গ কুকুরটি একা একাই স্টেশনে বসে থাকে, অর্ধাহারে অনাহারে কাটিয়ে দেয় তার জীবনের শেষ দিনগুলিও শুধুমাত্র তার প্রভুর প্রতীক্ষায়। 1935 সালের 8 মার্চ হাচিকোকে সেই রেল স্টেশনে মৃত অবস্থায় পাওয়া যায়। ক্যান্সার ও কৃমিতে আক্রান্ত হয়ে কুকুরটি মারা যায়। হাচিকোর স্মরণে শিবুয়া রেল স্টেশনে নির্মাণ করা হয় তার ব্রোঞ্জের ভাস্কর্য। প্রতি বছর 8 এপ্রিল সেখানে পালন করা হয় শোক দিবস। বিশ্বের বিভিন্ন জায়গা থেকে কুকুর প্রেমীরা জড়ো হন সেখানে। তাছাড়াও এই সত্য কাহিনীর অবলম্বনে নির্মিত রয়েছে অনেক সিনেমা। একেই হয়তো বলে সত্যিকারের ভালোবাসা, যা কিনা সঙ্গীর মৃত্যুর পরেও শেষ হয়ে যায় না।
আজকের এই আধুনিক পৃথিবীতে মানুষ মানুষকে ভুলে যায় চটজলদি, খুব জলদি আবছা হয়ে যায় আমাদের ভালোবাসার জলজলে স্মৃতি। হাচিকোর গল্প শুধু একবার অভিমানী আঙুল তোলে আমাদের দিকে। কতটা পথ পাড়ি দিতে পারে কাউকে ভালোবাসার ক্ষমতা। পশুদেরও অনুভূতি আছে। এই বিষয় নিয়ে পিনিক পায়ে আরো একটি ভিডিও দেওয়া আছে, যদি দেখতে চান ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে, সেখান থেকে দেখে নিতে পারেন। ভিডিওটি এই পর্যন্তই। স্বাস্থ্যকর ফুচকা বাড়িতেই বানাতে পারেন, সেজন্যই পিনিক পাই ফুডের আজকের আয়োজন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না, আর যদি এই ভিডিওটির থার্ড পার্ট দেখতে চান তবে কমেন্টে জানাতে ভুলবেন না যেন। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন প্রতিদিন এমন সব অদ্ভুত ও মজার সব ভিডিও দেখতে। আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।